হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটি বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে অলরেডি এসেছে। এখন এই প্রশ্নটি হুবহু তোমার স্কুলে আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার আংশিক অর্থাৎ 50, 60, 70, 80% কমনও পড়তে পারে। সম্পূর্ণটি ডিপেন্ড করতেছে তোমাদের স্কুলের টিচারদের উপর এবং স্কুল কর্তৃপক্ষের উপর, তারা কোথায় থেকে প্রশ্নগুলো কালেক্ট করবে। তারপর আমরা পরীক্ষার আগে এই প্রশ্নটা সলভ করে যাব। যদি পরীক্ষায় আসে তাহলে তো বেস্ট অফ লাক। ষষ্ঠ শ্রেণী বিষয় বিজ্ঞান, বহু নির্বাচনী প্রশ্ন। তো দেখো এখানে এই প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তো এই জন্য আমি এই প্রশ্নগুলো পড়তেছি না, তোমরা জাস্ট দেখে নাও এবং গাইড থেকে অথবা বই থেকে অ্যান্সারগুলো কিন্তু বের করে নিবে, ঠিক আছে? তো তোমাদের পরীক্ষায় দেখা যাচ্ছে কি এরকম নিয়মে বা এরকম টাইপের প্রশ্নগুলি কিন্তু কমন পড়বে। তো সবগুলো লেখায় কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তারপর এক কথায় উত্তর, এই লেখাগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। কোনো কারণে যদি ভিডিওটি গোলা বা ঝাপসা মনে হয়, তোমরা ইউটিউবের যে ভিডিওর সেটিং, ওইখানে কি করবে, তোমরা ভিডিওর কোয়ালিটিটা ইনক্রিজ করে দেবে, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে তোমরা, ঠিক আছে? তারপর ঘ বিভাগ, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও, এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট। ভিডিওর লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই ক্লাসগুলো বুক করে। তো এই লেখাগুলো কিছুটা গোলা আসছে, আমি এখন এটা পড়ে নিচ্ছি। দেখো, কালপুরুষকে ব্যাখ্যা করো। প্রাচীন মেসোপটেমীয় সভ্যতার পৃথিবী সম্পর্কে কী ধারণা ছিল? অ্যারিস্টটলের তত্ত্ব সম্পর্কে গ্যালিলিও কীভাবে পরীক্ষা করেছিল? কোনো বস্তুর ভর পৃথিবী এবং চাঁদ এক হলে ওজন ভিন্ন কেন? পর্যায়বৃত্ত গতি ব্যাখ্যা করো। স্থিতি শক্তির একটি প্রয়োগ ব্যাখ্যা করো। অ্যাসিড বৃষ্টি কেন হয়? ওজন স্তর কি? ওজন স্তর ক্ষয়ের জন্য। দায়ী উপাদানগুলোর নাম লিখো। অমেরুদণ্ডী প্রাণী 4টি শ্রেণী উল্লেখ করো। অস্থিতিশীল পরিবেশ ও ব্যাকটেরিয়া টিকে থাকার কারণ কি? তারপর গ বিভাগ, দৃশ্যপটবিহীন বা বিশ্লেষণ ধর্মী রচনামূলক প্রশ্ন। তো এই প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তো অবশ্যই তোমরা এগুলো গাইড অথবা বই থেকে অ্যান্সারগুলো বের করে জাস্ট রিভাইজড দিয়ে নিবা। ঘ বিভাগ, দৃশ্যপটে নির্ভর বিশ্লেষণ ধর্মী রচনামূলক প্রশ্ন, ঠিক আছে? দেখো, এই প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নিবে এবং গাইড বা বই থেকে অ্যান্সারগুলো বের করে প্র্যাকটিস করে নিবে, ঠিক আছে? তোমরা জাস্ট এই যে এইগুলো গাইড বা বই থেকে অ্যান্সারগুলো বের করে নিবে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। 4 নম্বর উদ্দীপকটা দেখো। সুলতার বাড়ি রাঙ্গামাটি জেলায়। সে গাড়িতে তার বিদ্যালয়ে যাবার সময় লক্ষ্য করে পাহাড়ে ওঠার পথ খাড়া না করে ঘুরিয়ে তৈরি করা হয়েছে। তার বিদ্যালয়ের পতাকা উত্তোলনে একটি বিশেষ যন্ত্র ব্যবহৃত হয়। এছাড়া তার গাড়ির চাকা ও অক্ষ মিলেও একটি বিশেষ সরল যন্ত্র তৈরি করে। পাহাড়ি রাস্তাগুলো এমনভাবে তৈরি করার কারণ ব্যাখ্যা করো। উল্লেখিত পতাকা ও গাড়িতে ব্যবহৃত সরল যন্ত্রের সুবিধাগুলো লেখো। তারপর 5 নম্বরটা দেখো। সাধারণভাবে 1 গ্রাম কয়লা পুড়ালে রাসায়নিক শক্তি পাওয়া যায় আনুমানিক 3000 জুল, অথচ 1 গ্রাম পদার্থ থেকে নিউক্লিয় শক্তি আসে, এই যে এখানে এই সংখ্যাটা দেওয়া রয়েছে এত জুল। তার কারণ নিউক্লিয় শক্তি আসে আইনস্টাইনের চমকপ্রদ একটি সূত্র দিয়ে। তো আইনস্টাইনের চমকপ্রদ সূত্রটি লিখো। সূত্রে সি এর তাৎপর্য ব্যাখ্যা করো। আলো প্রতি সেকেন্ডে 30 লক্ষ মিটার অতিক্রম করলে 1 কেজি ভরকে শক্তিতে রূপান্তর করো। তারপর মডেল 1 পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের মডেল। মডেল 2 সৌরকেন্দ্রিক মহাবিশ্বের মডেল। উল্লেখিত মডেল দুটির পার্থক্য লিখো। বৈজ্ঞানিক মহলে মডেল 2 মেনে নেওয়ার পিছনে ঘটনাগুলো ধারাবাহিক বর্ণনা করো। বিজ্ঞান ক্লাসে শিক্ষক বিজ্ঞানীদের কর্মকাণ্ড ও প্রযুক্তি নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি পরস্পরের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। তখন এক শিক্ষার্থী প্রশ্ন করে উঠল, বিজ্ঞানের জ্ঞান কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করছে? শিক্ষক তখন ক্লাসের সবাইকে এটা নিয়ে ভাবতে বলল। শিক্ষকের উক্তিটি বিশ্লেষণ করো। শিক্ষার্থীর প্রশ্নের উত্তরে তোমার ভাবনা কি লেখো। তো এই হলো সম্পূর্ণ প্রশ্নটা। তো আবারও কথাটা রিপ্লাই করতেছি। এই প্রশ্নটা যেহেতু কোনো একটা স্কুলে আসছে, অর্থাৎ স্কুলটা হচ্ছে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঠিক আছে? অনেক গুরুত্বপূর্ণ একটা স্কুল, কিন্তু এই প্রশ্নটা এই স্কুলে যেহেতু আসছে, এর মানে এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা থেকে এখন তোমাদের স্কুলে হুবহু আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার আংশিক কমন পড়তে পারে। সম্পূর্ণটা ডিপেন্ড করতেছে তোমাদের স্কুল কর্তৃপক্ষের উপর, তারা কোথা থেকে প্রশ্নগুলো কালেক্ট করবে। তারপর আমরা জাস্ট এটা প্র্যাকটিস পারপাসে পরীক্ষায় করে যাব, ঠিক আছে? আর কমন পড়লে তো বেস্ট অফ লাক। আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবো, যেন ভিডিও ছাড়ার মতো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।